আমাদের সবথেকে বড় সমস্যা, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওতে কোনো ধরনের ভিউ আসে না। তো দেখা যায় এই সমস্যাটা মূলত 90% নিউ ইউটিউবার যারা আছে তারা এই সমস্যাটা ফেস করে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মূলত পারফেক্টলি এসইও করার মাধ্যমে আপনাদের ভিডিওতে ভিউ নিয়ে আসবেন, ঠিক আছে? তো তার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন আরো ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন। তো আমি আমার ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এটা হচ্ছে আমার ইউটিউব স্টুডিও। সো আপনারা দেখেন, আমি যদি এখান থেকে আমার কন্টেন্টে যাই, কন্টেন্টে যাওয়ার পরে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার এখানে আমার এই ভিডিওটা, ঠিক আছে? কোনো কারণবশত আমার এই ভিডিওতে আমি এসইও করি নাই, যার কারণে আমার এই ভিডিওতে টোটালি ভিউ আসে না। হ্যাঁ, সো আমি যদি আপনাদেরকে দেখাই আমার পারফেক্টলি এসইও করা কয়েকটা ভিডিও আপনারা যদি দেখেন, খেয়াল করেন, আমার চ্যানেলটা কিন্তু নতুন, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি একজন নতুন ইউটিউবার, তবে আমি আমার ভিডিওতে কিন্তু 3000, 4000, 2000 ভিউ কিন্তু আমার ভিডিওতে আছে, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এখানে 2.4K ভিউস আছে, ঠিক আছে? দেন আমি যদি আপনাদেরকে আরও কয়েকটা ভিডিও দেখাই, তাহলে আপনারা দেখেন আমার এই ভিডিওতে রয়েছে হচ্ছে 2.5K ভিউস, এই যে 4K ভিউস, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার অন্যান্য ভিডিওতে ভিউজ কম, এই ভিডিওতে ভিউজ বেশি কেন? কারণ হচ্ছে আমার এই ভিডিওগুলো পারফেক্টলি এসইও করা, যার কারণে আমার এই ভিডিওতে ভিউজ আসছে, ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা যদি খেয়াল করেন আমার এই ভিডিওতে কিন্তু অলরেডি 4000 ভিউজ আছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার এই ভিডিওতে এত ভিউজ আসার কারণ কি? একজন নতুন ইউটিউবার হিসেবে আমার কাছে কিন্তু 4000 ভিউজ অনেক বেশি, অনেক। আপনারা এটা চিন্তাও করতে পারবেন না, যারা মূলত নতুন ইউটিউবার আছে তাদের কাছে কিন্তু এটা অনেক কিছু। সো একটা ইউটিউব ভিডিও র্যাঙ্ক করতে গেলে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কোনটা? থাম্বনেল হচ্ছে এই যে এটা, এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেলটাই মূলত একটা মানুষকে আকৃষ্ট করে আপনার ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? সেকেন্ড যে জিনিসটা মূলত ইউটিউবের ভিডিও র্যাঙ্ক করানোর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের যে ইউটিউবের আমাদের যে ভিডিও টাইটেল রয়েছে, এই যে টাইটেল, এই টাইটেলটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেটা মূলত আমাদের ভিডিওকে ইউটিউবে র্যাঙ্ক করার জন্য সহায়তা করে। কিভাবে সহায়তা করে আপনারা যদি খেয়াল করেন, আমার এখানে লেখা আছে কি যে ফেসবুক মনিটাইজেশন টুলস লক খুলে কিভাবে টাকা ইনকাম করব, আনলক ফেসবুক মনিটাইজেশন টুলস এফবি আর্ন, ঠিক আছে? সো কেউ যদি ধরেন ইউটিউবে সার্চ করে যে ফেসবুক মনিটাইজেশন টুলস, আমার এখানে কিন্তু ফেসবুক মনিটাইজেশন টুলস এই ওয়ার্ডটা কিন্তু অলরেডি আছে, ঠিক আছে? দেন কেউ যদি আবার লিখে সার্চ করে যে ফেসবুক আনলক ফেসবুক মনিটাইজেশন টুলস, আমার এখানে কিন্তু আনলক ফেসবুক মনিটাইজেশন টুলস এই শব্দটা রয়েছে। আবার কেউ যদি মনে করেন না যে লেখে যে এফবি আর্ন, তখন আমার এখানে কিন্তু এফবি আর্ন এই কিওয়ার্ডটা লেখা আছে, ঠিক আছে? মূলত এই যে কিওয়ার্ডগুলো, এগুলো মূলত আমার যে ভিডিওটা রয়েছে সেটাকে ইউটিউবে র্যাঙ্ক করতে আমাকে সহায়তা করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমি এই ধরনের কিওয়ার্ড কীভাবে লিখলাম বা আমি এই ধরনের কিওয়ার্ড কোথায় পাইলাম, ঠিক আছে? দেন সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, ঠিক আছে? আমাদের ডিসক্রিপশনে কিন্তু আমি সেমভাবে এই যে টাইটেলটা কিন্তু লিখে রাখছি, ঠিক আছে? সো কেউ যদি মনে করেন না ইউটিউবে সার্চ করে যে ফেসবুক মনিটাইজেশন টুলস লক খুলে কীভাবে টাকা ইনকাম করবে, তখন কিন্তু এই ইউটিউবে যখন সে সার্চ করবে তখন ইউটিউব কী করবে, চেক করবে তার ডাটাবেজে এই টেক্সট রিলেটেড কয়টা ভিডিও আছে এবং এখান থেকে সবথেকে ভালো যে ভিডিওটা সেটাই কিন্তু ইউটিউব তখন সার্চ পেজে শো করে, ঠিক আছে? এবং আমি কিন্তু আমার এখানে সার্চ কুয়েরি লিখে রাখছি, কেউ যদি ধরেন এই কিওয়ার্ডগুলো লিখেও সার্চ করে তাহলেও কিন্তু আমার ভিডিওটা শো করবে। এখানে কি লিখছি দেখেন, ফেসবুক মনিটাইজেশন লক, फेसबुक में स्टार लक प्रॉब्लम, फेसबुक मोनेटाइजेशन टूल्स लक 2024, फेसबुक इनस्टिमेट्स लक प्रॉब्लम, এই যে কিওয়ার্ডগুলো আমি লিখেছি, ঠিক আছে? এগুলো লিখেও যদি কেউ সার্চ করে তাও কিন্তু ফেসবুক ইউটিউব আমার ভিডিওটা শো করবে তাদের সার্চ পেজে, ঠিক আছে? মানে তাদের যে ফার্স্ট পেজ রয়েছে ওইখানে কিন্তু শো করবে, ঠিক আছে? দেন যেটা মূলত ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্সের মধ্যে কিন্তু আমি ঠিক সেমভাবে লিখে রাখছি যে দেখেন, প্রথমে টাইটেল মনিটাইজেশন লক খুলে কীভাবে ইনকাম করব, फेसबुक मोनेटाइजेशन टूल, फेसबुक मोनेटाइजेशन लॉक, फेसबुक मी स्टार लॉक प्रॉब्लम, फेसबुक मोनेटाइजेशन लॉक 2024, फेसबुक इनस्टिमेट्स लॉक प्रॉब्लम, ठीक है? सेम কিওয়ার্ডগুলো কিন্তু আমি আমার এই যে ভিডিওর ট্যাগেও লিখে রাখছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এইগুলো আসলে কী কাজ করে, এই যে আপনার থাম্বনেল, আপনার টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ, এই চারটা জিনিস মূলত আপনার ভিডিওকে ইউটিউবে র্যাঙ্ক করতে সবথেকে বেশি সহায়তা করে।
আপনার আপনার যে থাম্বনেল রয়েছে এই ইউটিউব থাম্বনেল যদি আই ক্যাচি না হয়, যেমন আমারটা দেখতে কিন্তু মনে করেন আমার কাছে ভালো লাগতেছে, ঠিক আছে। সো কেউ যদি হঠাৎ করে আমার এই থাম্বনেলটা দেখে সে কিন্তু এটাতে ক্লিক করবে, কারণ এখানে স্পষ্ট লেখা আছে যে মনিটাইজেশন লক খুলে কীভাবে ইনকাম করবো। এবং আমার এখানে আমি আই ক্যাচ করার জন্য এই যে এখানে দুইটা আইকন দিয়ে রাখছি, একটা হচ্ছে ফেসবুক এবং একটা হচ্ছে ফেসবুক রিলসের আইকন, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনারা এই ধরনের টাইটেল কোথা থেকে জেনারেট করবেন বা এই ধরনের ট্যাগ কোথায় পাবেন। সো এই জন্য আমি গুগলে চলে যাব, গুগলে আসলাম, আমি এখান থেকে ধরেন লিখে সার্চ করব। প্রথম হচ্ছে আমি টাইটেলের জন্য টাইটেল কীভাবে তৈরি করি। সো আমি এখানে লিখবো যে কিওয়ার্ড টুল, ঠিক আছে। কিওয়ার্ড টুল লিখলাম, এই যে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে কিওয়ার্ড টুলে, এই ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরে এই যে এখান থেকে গুগলের জায়গায় আপনারা ইউটিউব সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইউটিউবটা নিব, নেওয়ার পরে আমি এখন এখানে একটা টাইটেল লিখে সার্চ করব, ঠিক আছে, যে হাউ টু আনলক ফেসবুক মনিটাইজেশন টুলস। আমি ইন্টারে দিলাম, দেখেন এটা একটু সময় নিবে। এই যে দেখেন সে আমাকে টোটাল 10টা কিওয়ার্ড সাজেস্ট করছে, টোটাল 10 কিওয়ার্ডস। আমি যদি একটু নিচের দিকে যাই, এখন এখানে দেখেন আমার টাইটেল হচ্ছে কোনটা, এই যে এটা, ঠিক আছে। এবং তারা আমাকে সাজেস্ট করছে কোন টাইটেলগুলো, এই যে বোল্ড করা যে কালো টাইটেলগুলো আছে এগুলো, এই যে এগুলো, ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনি এখান থেকে কোন টাইটেলটা নেবেন, আপনার ভিডিওটা যে রিলেটেড। ধরেন আমারটা হচ্ছে আনলক মনিটাইজেশন টুলস, মানে টুলস রিলেটেড, মনিটাইজেশন টুলস রিলেটেড। এখন আপনি কি করবেন, এখান থেকে ঠিক সেমভাবে মনিটাইজেশন টুলস রিলেটেড যেই টাইটেলগুলো রয়েছে সেগুলো পিক করবেন। ধরেন আমি এটা নিলাম, তারপরে ধরেন আমি এই যে এটা নিলাম, এই যে এই টাইটেলটা এটাও নিলাম। তারপরে চাইলে আমি এই যে হাউ টু আনলক ইনস্টিমেটস অন ফেসবুক, এটা একটা টুল, তো আমি এটাও নিলাম। হাউ টু গেট ফেসবুক ক্রিয়েটর মনিটাইজেশন টুলস, আমি এটা নিলাম। এগুলো নেওয়ার পরে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেগুনি কালার যে এটা, এখানে একটা ক্লিক করলে আপনি এগুলো কপি করতে পারবেন। সো আমি এখান থেকে কপি করব, ঠিক আছে। কপি করার পরে এগুলো কী করবেন, জাস্ট আপনি আপনার এই যে ইউটিউবে আসবেন এবং ডিসক্রিপশনে আসবেন, আইসা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন হচ্ছে ট্যাগের জন্য কী করবেন, ট্যাগের জন্য আপনি আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন, সেটার নাম হচ্ছে যে র্যাপিড ট্যাগস, ঠিক আছে, র্যাপিড ট্যাগস ইউটিউব। এখানে চলে আসবেন, এখানে চলে আসার পরে সেম আপনি এখানে লিখবেন যে হাউ টু আনলক ফেসবুক মনিটাইজেশন টুলস, ঠিক আছে। আমি এটা লিখে সার্চ করলাম, দেখেন আমাকে কিন্তু এখানে র্যাপিড ট্যাগ থেকে অনেকগুলো ট্যাগ তারা জেনারেট করে দিছে, ঠিক আছে। এই সবগুলো ট্যাগ আমি কী করবো, এখান থেকে কপি করবো। কীভাবে কপি করব, এই যে কপি ট্যাক্সের যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলে সব কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি কী করবেন, এগুলো জাস্ট আপনার এই ট্যাক্সে এসে মনে করেন একটা একটা করে পেস্ট করে দেবেন, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে পারফেক্টলি এসইও করে আপনি আপনার ইউটিউব ভিডিওতে ভিউজ নিয়ে আসবেন। সো আমি যে প্রসেসটা দেখালাম এটা আপনারা ট্রাই করেন এবং আপনাদের ফলাফল কী আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি কারো কোনো সমস্যা হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আর নতুন নতুন ইউটিউব রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।